আসসালামু আলাইকুম বন্ধুরা, 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 6 থেকে 7টি সৃজনশীল কমন এবং কি কি টপিক নিয়ে সৃজনশীল হবে সেই সম্পর্কে আজকের আলোচনা হবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা দুর্বল স্টুডেন্ট, পাস মার্ক নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং যারা A+-এর আশা করেন তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, রসায়নের 6 থেকে 7টি সৃজনশীল 100% কমন এবং আমি বলে দিব হয়ে কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আপনারা যাই সেইভাবে আলোচনা করে লিখে আসতে পারেন। আমরা যদি লক্ষ্য করি, আমরা প্রথমেই বলে দিব রসায়নের 6 থেকে 7টি সৃজনশীল কত কত অধ্যায় থেকে পাবেন। আমরা যদি প্রথম টার্গেট নেই, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 3টি অধ্যায় থেকে 3টি সৃজনশীল মাস্ট। বন্ধুরা, এই অধ্যায় থেকে 3টি সৃজনশীল মাস্ট পাবেনই। আমরা নেক্সট টার্গেট যদি 11তম অধ্যায় অর্থাৎ একাদশ, 11তম এবং 12তম অধ্যায় নেই, এই দুইটি থেকে 2টি সৃজনশীল মাস্ট বন্ধুরা পাবোই আমরা। তাহলে পরবর্তী যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে 5টা সৃজনশীল হয়, কিন্তু অনেক স্টুডেন্টের 11 অধ্যায় সমস্যা থাকার কারণে আমরা আরও 2টি বাড়তি বলতে পারি। 3 অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়, 3 অধ্যায় থেকে পঞ্চম পর্যন্ত, অর্থাৎ আমরা যদি বলি তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়, তাহলে এখান থেকে 2টি সৃজনশীল মাস্ট বন্ধুরা। তাহলে আমরা যদি দেখি 3 2 5 2 7টি সৃজনশীল আমাদের এখান থেকে মাস্ট হবেই। তাহলে আমরা বলে দিব বন্ধুরা কি কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে, আমাদের প্রশ্নের ধারাবাহিকতা কিভাবে আসতে পারে। আমরা যদি আলোচনা করি বন্ধুরা, আমরা দেখব, আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখি। তৃতীয় অধ্যায় থেকে একটু সবাই মনোযোগ সহকারে দেখব এবং পারলে লিখে নিব। তৃতীয় অধ্যায় থেকে, প্রতি অধ্যায় থেকে আমি 5টি থেকে 6টি করে প্রশ্ন দিব, সর্বোচ্চ 6টি প্রশ্ন দিব আমি, 5টিতেই কাভার হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই অধ্যায়গুলো দেখলে আমরা 100% কমন পাবো। তৃতীয় অধ্যায় আমরা MVR ইকুয়াল NH/2 দিয়ে যে ম্যাথ আছে, এই ম্যাথ গ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার যদি টপিক বলি তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে, তাহলে আমরা দেখব গড় আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্র আছে P/N + Q × M/100, আমাদের এই টপিকের ম্যাথ। এবং 3 নম্বর টপিক বন্ধুরা রাদারফোর্ড এবং মোসলে, অর্থাৎ আমাদের কারটি বিজ্ঞানী বরের মডেল, এই দুইটির মধ্যে কার মডেলটি বেশি গ্রহণযোগ্য। এই অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে এই 3টি টপিক থেকে আমরা ঘ ইনশাআল্লাহ কমন পাবো। বন্ধুরা, পরবর্তী আমরা চতুর্থ অধ্যায় নিয়ে দেখব। চতুর্থ অধ্যায়ে আমি প্রশ্ন দিব 5টি, 4টি প্রশ্নতেই কাভার হবে। তাহলে চতুর্থ অধ্যায়ে যদি আমরা বলি, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পটাশিয়াম এবং আর্গনের আলোকে, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা আপনাদের জন্য। পটাশিয়াম এবং আর্গনের আলোকে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয় কেন? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি আমাদের চ্যানেলে পাবেন, আপনারা একবার দেখে আসবেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং চতুর্থ অধ্যায়ের পারমাণবিক ব্যাসার্ধ, 2 নম্বর টপিক পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, এই পারমাণবিক ব্যাসার্ধ বা আকার থেকে, এবং 3 নম্বর টপিক আয়নীকরণ শক্তি। এই 3টি প্রশ্ন থেকে বন্ধুরা এই বছর ইনশাআল্লাহ কমন আসবে। আমাদের প্রশ্ন অ্যানালাইসিস থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা এই 3টি প্রশ্ন থেকে গ বা ঘয়ের জন্য আমরা একটি সৃজনশীল কমন পাবো। চতুর্থ নাম্বার অধ্যায় শেষ, 5ম নাম্বার অধ্যায়ের জন্য আমরা বলতে পারি পঞ্চম অধ্যায় আমরা 1 নম্বরে রাখবো আয়নিক বন্ধন, 2 নম্বর টপিক সমযোজী বন্ধন,
বন্ধুরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আছে যে আয়নিক বন্ধন বিদ্যুৎ পরিবহন করলে সমযোজী বন্ধন বিদ্যুৎ পরিবহন করে না কেন? ঠিক একইভাবে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কিন্তু সমযোজী যৌগ দ্রবীভূত হয় না কেন? এবং এই অধ্যায়ের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো PCl3 অষ্টক নিয়ম মেনে চললেও PCl5 অষ্টক নিয়ম মেনে চলে না কেন? বন্ধুরা এই অধ্যায় থেকে এই 5টি প্রশ্নই যথেষ্ট। আমরা ষষ্ঠ অধ্যায় থেকে যদি দেখি, ষষ্ঠ অধ্যায় আমাদের ম্যাথের অধ্যায়, এই অধ্যায় থেকে মাস্ট একটি সৃজনশীল আসবেই। তো আমাদের যেটা প্রথমেই মনে রাখতে হবে 1 নম্বরে লিমিটিং বিক্রিয়ক। এই অধ্যায়ের লিমিটিং বিক্রিয়ক বন্ধুরা একটু দেখে যাবেন। 2 নম্বর টপিক হলো আমাদের এই অধ্যায়ের স্থূল সংকেত বা আণবিক সংকেত। স্থূল সংকেত বা আণবিক সংকেত, এই দুইটি টপিক থেকে ইনশাআল্লাহ এবছর কমন আসবে। পরবর্তী ধাপে আমরা দেখব সপ্তম এবং অষ্টম, 100% কমন এই সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। সপ্তম অধ্যায় যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, সপ্তম অধ্যায়ে আমাদের আছে জারণ বিজারণ। বন্ধুরা 3টি প্রশ্ন দিব, 100% এখান থেকে গো বা ঘয়ের জন্য কমন আসবে। জারণ বিজারণ, 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক হলো লা শাতেলের নীতি, লা শাতেলীয় নীতি। বন্ধুরা 3 নম্বর প্রশ্ন অদক্ষেপণ বিক্রিয়া। আমাদের এই টপিকগুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই 3টি প্রশ্ন থেকে গো বা ঘয়ের জন্য ইনশাআল্লাহ 2টি প্রশ্নই কমন পাবেন। গো ঘয়ের জন্য 2টি প্রশ্ন অর্থাৎ একটি সৃজনশীল কমন পাবেন। আমরা অষ্টম অধ্যায়ের কথা বললে দেখতে পাই এখানে যে আমাদের ডেল এস এর মান আছে, এই অধ্যায় থেকে আমরা কমন পাবো। আমাদের থাকলো একাদশ এবং দ্বাদশ অধ্যায়। আমরা দ্বাদশ অধ্যায়ের কিছু টপিক যদি আপনাদেরকে বই থেকে দেখিয়ে দেই তাহলে দেখতে পাবো বন্ধুরা দ্বাদশ অধ্যায় খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়, বাস্তব জীবনের একটি অধ্যায় আমাদের। দ্বাদশ অধ্যায়ের আমি কিছু টপিক বলতেছি, চাইলে আপনারা লিখে নিতে পারেন। বেকিং সোডা প্রস্তুতি 1 নম্বর টপিক, এবং 2 নম্বর টপিকে আমি রাখতে চাই টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কারের কৌশল এবং সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কারের কৌশল। আমরা এখান থেকে ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু ধ্বংস করার কৌশল, এই 4 থেকে 5টি প্রশ্ন দেখে যাব, তাহলে আমাদের ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে। ইউরিয়া উৎপাদন, অর্থাৎ এই ইউরিয়া উৎপাদন খুবই ইম্পর্টেন্ট। এই 5টি প্রশ্ন দেখে গেলে আমরা ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে কমন পাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।